তুমি এই বিসমিল্লাহটা তোমার বাসায় যেয়ে লিখবা। এখানে যদি তুমি এটা লেখো তাহলে আমার এখানে আরো স্টুডেন্ট আছে, তাদের উপরে এটা খারাপ প্রভাব পড়বে। আপনার 14 গোষ্ঠীর সার্টিফিকেট এক জায়গায় করলেও আমার সমান হতে পারবেন না, বুঝতে পেরেছেন? এই আপনি এই কৃষকের বাচ্চাকে স্যার বলছেন কেন? কি বলছেন ম্যাডাম? স্যারকে স্যার বলবো না? ওনার পরিচয় আপনি জানেন? হ্যাঁ জানি, ও তো একটা সামান্য কৃষক। না, উনি কৃষক না, উনি হচ্ছেন গিয়ে আমাদের এই স্কুলের পরিচালক কমিটির সদস্য। স্যার ম্যাডাম, ও বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছে। কি লিখেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা তুমি কেন এটা লিখেছো? আমার বাবা বলছে সব ভালো কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করতে। তুমি লেখো, তাতে তো আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু তোমার দেখা দেখি স্কুলের সব বাচ্চারা এইটা লিখতেছে। তুমি তোমার বাসায় লিখতে পারো, বাসায় যে কোনো খাতায় লিখতে পারো, কিন্তু স্কুলে এটা লেখা যাবে না। শোনো বাবা, তুমি এই বিসমিল্লাহটা তোমার বাসায় যেয়ে লিখবা, বাসার খাতায়, কিন্তু এখানে লিখবা না। এখানে যদি তুমি এটা লেখো তাহলে আমার এখানে আরো স্টুডেন্ট আছে, তাদের উপরে এটা খারাপ প্রভাব পড়বে, বুঝতে পেরেছো? আর শোনো, আপনি ওর খাতাগুলো চেক করবেন, চেক করে দেখবেন ওইখানে যদি বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকে ওগুলো সব ওকে বলবেন ইরেজ করতে। আর বাবা এটা তুমি মুছে ফেলবা, ঠিক আছে? আমি আমার বাবাকে সম্মান করি, আমার বাবার কথা আমি ফেলতে পারবো না, এটা আমি মুছতে পারবো না। দেখেছেন ম্যাডাম, কত বেয়াদব, আপনার মুখে মুখে তর্ক করে। আপনি এক কাজ করুন, ওর প্যারেন্টসকে খবর দিন, আমার সাথে দেখা করতে বলুন। আর বাবা তোমার প্যারেন্টস কি করে? আমার বাবা একজন কৃষক, আমি কৃষকের ছেলে। তাই তো এই অবস্থা। আচ্ছা আপনি বলুন তো, এইসব কৃষকের বাচ্চা আমাদের স্কুলে কিভাবে অ্যাডমিশন পায়? ওই যে ম্যাডাম, আমাদের স্কুলে স্কলারশিপে ওরা চান্স পেয়েছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি এক কাজ করুন, ওর প্যারেন্টসকে খবর দিন। আর শুনুন, ওর প্যারেন্টস না আসা পর্যন্ত ওকে ক্লাসের বাইরেই রাখবেন, ভিতরে ঢুকতে দিবেন না। ঠিক আছে ম্যাডাম, আমি ওর বাবাকে ডাকার ব্যবস্থা করছি। চলো। কোত্থেকে যে এই কৃষকের বাচ্চাগুলো এই স্কুলে আসে, এসে আমাদের স্কুলের রেপুটেশনটা খারাপ করে দেয়। ক্লাস বুঝে না, কিচ্ছু বুঝে না, আসছে ক্লাস করতে এখানে। যত সব। ম্যাডাম কি ব্যাপার, এত তাড়াহুড়ো করে আমাকে ডাকলেন যে? আমি তো খেতে কাজ করছিলাম। আমি আপনাকে ডাকিনি, প্রিন্সিপাল ম্যাডাম আপনাকে ডেকেছে। আচ্ছা ম্যাডাম, কি হয়েছে ম্যাডাম, এত তাড়াহুড়ো করে ডাকলেন? আমাকে তো কালকে ডাকলেও পারতেন। আপনার বাচ্চাকে কি আপনি কোনো শিক্ষা দেননি? আপনি তো একজন কৃষক, কি আর শিক্ষা দিবেন? আর কি হয়েছে আপনার বাচ্চাকে জিজ্ঞেস করুন। আচ্ছা ঠিক আছে। বাবা তুমি কি এমন করেছো যে ম্যাডাম তোমার উপর খেপে গিয়েছে? বাবা তুমি যে বলেছিলে। বাবা আমরা ফজরের নামাজ শেষ করেছি, এখন আমরা পড়তে বসবো। সব সময় সত্য কথা বলবা, ঠিক আছে? সব মানুষের সাথে ভালো ব্যবহার করবা। এই পৃথিবীতে কোনো মানুষই ছোট না, সবাই সমান তার তার জায়গায়, ঠিক আছে? আর একটা কথা তুমি মনে রাখবা, যে কোনো ভালো কাজ শুরু করার আগে অবশ্যই লিখবে বিসমিল্লাহি রহমানির রহিম। আচ্ছা বাবা, তুমি কি কাজ করো? দেখলাম তুমি কৃষকের সাথে কাজ করো, তুমি কি কৃষক? বাবা আমি আসলে কৃষি বিষয়ে ডিগ্রি নিয়েছি, আর আমি আসলে ওদের সাথে কাজ করি এই জন্য, ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আর আমার কাছে এটা ভালো লাগে, ওরা অনেক বেশি উৎসাহ পায়। আর বাবা কৃষককে ছোট করে দেখতে নাই, কৃষকরাও তো মানুষ, তাই না? ওদেরকে সবসময় সম্মান করতে হবে। দেখো ওরা কষ্ট করে বলেই আমরা ভাত খেতে পারি, কারণ ওরা ধান উৎপাদন করে, ধান থেকে ভাত হয়। সুতরাং পৃথিবীতে সব মানুষই গুরুত্বপূর্ণ। শোনো, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই কিন্তু গুরুত্বপূর্ণ, কাউকে অসম্মান করা যাবে না। যার যার ধর্ম তার তার কাছে, ঠিক আছে? জি বাবা তাহলে তুমি ঠিকঠাকভাবে পড়াশোনা করো, আর স্কুলে কিন্তু ঠিকঠাকভাবে যাবে, ঠিক আছে? তোমাকে কিন্তু ফার্স্ট হতে হবে। জি বাবা। বাবা ঠিকই বলেছে, সব ভালো কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করতে। সব ভালো কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে, সেটা আমি লিখেছি। আমি কি ভুল করেছি বাবা, বলো? না না বাবা, তুমি কোনো ভুল করোনি, তুমি একদম ঠিক কাজ করেছো। ম্যাডাম ও তো ভুল কিছু লেখেনি, তাহলে ওকে কেন আপনি বকাঝকা করছেন? দেখুন আপনি এত কথা বলছেন কেন?
আমি শুধু বলেছি যে এই স্কুলে এখানে বসে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা যাবে না। ও লেখুক, তাতে আমার কোনো সমস্যা নেই। এই স্কুলে বসে এটা লিখতে পারবে না, কারণ এই স্কুলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব ধর্মের বাচ্চারা আছে। ওদের উপর একটা খারাপ প্রভাব পড়ে। আমি বুঝতে পেরেছি আপনারা মুসলিম, কিন্তু ও লিখবে ওর বাসায় যে, ও ধর্মের খাতায়, তাতে আমার কোনো সমস্যা নেই। ম্যাডাম, ও তো ছোট মানুষ, একটা ভুল করতেই পারে, ওকে বুঝিয়ে বললেই তো হতো। আর বাচ্চাদের সাথে এত বকাঝকা করলে ওরা তো আসলে স্কুলে আসতে ভয় পাবে। বাচ্চা তো অনেক ভয় পেয়ে গিয়েছে। কি আপনি আমাকে শেখাচ্ছেন? আমি কি করেছি? আপনার কাছ থেকে আমার শিখতে হবে কখন কি করতে হবে? আপনি জানেন আমি কি ডিগ্রি নিয়ে এসেছি? আপনার 14 গোষ্ঠীর সার্টিফিকেট এক জায়গায় করলেও আমার সমান হতে পারবেন না, বুঝতে পেরেছেন? আচ্ছা ম্যাডাম, আপনি কি ডিগ্রি নিয়েছেন? আমি পিএইচডি করে এসেছি। আসছে আমার সাথে কথা বলতে। স্যার আপনার চান? গাড়িটা পার্ক করেছেন? জি স্যার, পাস করেছি। এই, আপনি এই কৃষকের বাচ্চাকে স্যার বলছেন কেন? কি বলছেন ম্যাডাম? স্যারকে স্যার বলবো না? ওনার পরিচয় আপনি জানেন? হ্যাঁ জানি, ও তো একটা সামান্য কৃষক। না, উনি কৃষক না। ওনার পরিচয় জানলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। উনি হচ্ছেন গিয়ে আমাদের এই জেলার একজন কৃষিবিদ। কি বলছেন এসব? ও হ্যাঁ, ওনার আরেকটা পরিচয় আছে। উনি হচ্ছেন গিয়ে আমাদের এই স্কুলের পরিচালক কমিটির সদস্য। স্যার, উনি কৃষি কাজ কেন করে জানেন? উনি কৃষকদের ভালোবাসেন। উনি কৃষকদের ভালোবাসেন বলেই আমাদের এই জেলার এত উন্নত। উনি কৃষকদের উৎসাহ দেওয়ার জন্য উনি এই কাজ করেন। স্যার আই এম সরি স্যার। স্যার আমি যদি জানতাম তাহলে আমি এটা নিয়ে এত বাড়াবাড়ি করতাম না স্যার। স্যার এক্সট্রিমলি সরি স্যার। স্যার আপনার ছেলে, আপনি এত বড় একজন মানুষ, আপনার ছেলে তো তার চেয়েও ছাড়িয়ে যাবে। বাবা তুমি খুব ভালো লেখো। আচ্ছা বাবা, তুমি এখন থেকে যা খুশি তাই লিখবা, ঠিক আছে? তোমাকে কেউ কিছু বলবে না। কি ম্যাডাম, ভয় পেয়ে গিয়েছেন? আপনার বুক কেঁপে উঠেছে যখন শুনলেন আমি একজন বড় কৃষিবিদ, বড় একজন অফিসার, সাথে এই স্কুল কমিটির সদস্য? কিছুক্ষণ আগেই আপনি আমাকে যা তা বলে অপমান করছিলেন। আমার ছেলে কৃষকের ছেলে, আমার ছেলে এখানে পড়তে পারবে না, আমার ছেলে এটা লিখলো কেন, কত অপরাধ, তাই না? আচ্ছা ম্যাডাম, ও তো একটা ছোট বাচ্চা, ও তো এগুলো লিখতেই পারে, তাই না? হ্যাঁ ম্যাডাম, মানছি যে ও ছোট বাচ্চা, অনেক কিছুই বোঝে। এই স্কুলে হিন্দু আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে, কিন্তু ও তো ছোট বাচ্চা। ওকে যদি বুঝিয়ে বলতেন তাহলে হয়তো কিছুটা হলেও বুঝতো। এত অপমান করলে, এত ভয় দেখালে এই বাচ্চারা তো স্কুলে আসবে না। আর ও কি এমন অপরাধ করেছে? ওকে আমি শিখিয়েছি যে বাবা, সব ভালো কাজের আগে বিসমিল্লাহি রহমানির রহিম দিয়ে শুরু করতে। ও তো সেটাই করেছে। ওকে যদি বুঝিয়ে বলতেন বা পার্সোনালি আমাকে বলতেন তাহলে তো ওই কাজটা করতো না। আরও এমন কিছু ভুল করেনি যে কারণে আপনার গার্জিয়ান ডাকতে হচ্ছে এবং ওর সামনে বকাঝকা করতে হচ্ছে। শুনুন ম্যাডাম, আপনারা তো ভুলে যান আপনাদের ধর্মকর্ম, আপনাদের সংস্কৃতি, কোনো কিছুই আপনাদের মাথায় থাকে না। আপনি হিন্দু হন বা মুসলমান হন, যাই হন, সবাইকে সম্মান করতে শিখুন। মানুষ তো মানুষই, তাই না? আর এই যে কি যেন বললেন, কৃষকের ছেলে, কৃষক, আমি কৃষিকাজ করি। আচ্ছা ম্যাডাম, আপনি কি জানেন আপনার সামনে যে এক প্লেট ভাত আসে, এই ভাতটা তৈরি করতে একটা কৃষকের কত সময় লাগে? জানেন না। এই ভাতটা আপনার সামনে আসতে কমপক্ষে 1 বছর সময় লেগে যায়। কৃষকেরা অনেক কষ্ট করে ধান লাগায়, পানি দেয়, সার দেয়, সে দেখাশোনা করে, তারপরে ধান থেকে ভাতটা এত সময় নিয়ে তারপর আপনার সামনে আসে। আর আপনি সেই কৃষককে অপমান করছেন কেন ম্যাডাম? এই কৃষকরা যদি না থাকতো আপনি ভাত খেতে পারতেন না। এটা কি কখনো ভেবে দেখেছেন? কৃষককে সবার আগে সম্মান করুন। এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই বেঁচে থাকার অধিকার আছে। কেউ ছোট নয়, কেউ বড় নয়, যে যার জায়গায় ঠিকঠাক আছে। যাই হোক, আপনার সাথে এত কথা বলে তো আমার কোনো লাভ নেই। আপনাকে যতই বুঝাই আপনি কোনো কিছু বুঝবেন না, কারণ আপনার মাথা মোটা। আপনি একটা বাচ্চার সাথে যে আচরণ করেছেন সেটা আমি নিজের চোখেই দেখলাম। একটা বাচ্চা হয়তো ভুল করতে পারে, সেই ভুলটা তাকে না বুঝিয়ে তাকে অপমানজনক কথা বলেছেন, তাকে ভয় দেখিয়েছেন যাতে করে সে ফার্দার ওই কাজগুলো আর না করে। তাকে বুঝালে হয়তো সে বুঝতো। এনিওয়ে, আমি এই স্কুল কমিটির একজন সদস্য। আপনাদের চাকরি কিভাবে চলে যায় সেই ব্যবস্থা আমি অবশ্যই করব। স্যার এরকম কাজ করবেন না স্যার, আমি একটা ভুল করে ফেলেছি না বুঝে স্যার, আমাকে ক্ষমা করে দিবেন স্যার। স্যার আমার চাকরিটা খাবেন না প্লিজ স্যার। ভুল করবেন না, এরকম ভুল আপনারা বারবার করবেন, কারণ এই স্কুলে যত গরিব বাচ্চা আছে তাদের সাথে এই আচরণই করা হয়।
এটা আমার কানে এসেছে। আর যারা বড়লোক বাচ্চা তাদের সাথে খুব ভালো করে লুতুপুতু করেন আপনারা। এনিওয়ে, আপনাদের কি ব্যবস্থা করতে হয় সেটা আমি ভালো করে স্টেপ নিচ্ছি। হাবিব সাহেব, ওনাকে আমার সামনে থেকে নিয়ে যান। ম্যাডাম, আপনি আমার সাথে আসুন। স্যার একবার বিবেচনা করলে হতো না স্যার? ঠিক আছে, বিবেচনা তাহলে পরে করবে, এখন আপনি আমার সাথে আসুন।